বেশ কিছুদিন আগে প্রভু শ্রী রামচন্দ্রের এই ছবিটা ভাইরাল হয়েছিল, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছিল, এআই দ্বারা, যেখানে বলা হয়েছে যে 21 বছরের প্রভু শ্রী রামচন্দ্র কীরকম দেখতে ছিলেন। তো এটাই কি রূপের বর্ণনা? এরকমই কি দেখতে ছিলেন? রামায়ণ কি বলছে? আর এটা বলা হচ্ছে যে বাল্মীকি রামায়ণ থেকে এই ছবিটা নেওয়া হয়েছে, সেটাকে এআই দ্বারা তৈরি করে এটাকে আমাদের সমাজে ছাড়া হয়েছে, কোনো এক ব্যক্তি করেছে সেটা থেকেই ছবিটা ভাইরাল হয়ে গেছিলো। কিন্তু সত্যি কি প্রভু রামচন্দ্র এরকম দেখতে ছিলেন, না এর থেকে অধিক সুন্দর দেখতে ছিলেন, না এর থেকে খারাপ দেখতে ছিলেন, কোনটা? তাহলে আজকে বলবো যে রামচরিত মানসে কী লেখা আছে আর বাল্মীকি রামায়ণে প্রভু শ্রী রামচন্দ্রের রূপের বর্ণনা কী দেওয়া আছে। তাহলে শুনুন বন্ধুরা, প্রভু শ্রী রামচন্দ্রের রূপের বর্ণনা স্বয়ং ব্রহ্মা করতে পারেনি যে এতটা দেখতে সুন্দর ছিল আমাদের প্রভু শ্রী রামচন্দ্র। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত তার রূপের বর্ণনা করতে পারেনি যে এই রূপের আমি বর্ণনা কি করে দেব যে এত সুন্দর দেখতে। তার চুল ছিল লম্বা এবং 3 ভাগ করা। এই ছবিতে যেমন দেখাচ্ছে যে পুরো কোকড়া, কিন্তু কোকড়া ছিল না, 3টে ভাগ ছিল। বাল্মীকি রামায়ণ অনুসারে বলছি যে বাল্মীকি রামায়ণে কী লেখা আছে, 3 ভাগে ভাগ করা ছিল আর খুব সুন্দর দেখাতো। আর তার চোখ ছিল কোমলের মতো, মানে পদ্মের মতো সুন্দর এবং বড়। আর তার ঠোঁট ছিল যখন সূর্য উদয় হয় না যে রঙটা আসে, সেই সূর্যোদয়ের রঙের মতো উজ্জ্বল। এবং তার মুখ এবং সমস্ত চেহারার রূপের বর্ণ ছিল শ্যামবর্ণ, কিন্তু উজ্জ্বলতা ছিল চন্দ্রের মতো। হ্যাঁ, এই ছবিতে সুন্দর দেখাচ্ছে, কিন্তু এই যে রূপের বর্ণনা স্বয়ং ব্রহ্মা নিজে করতে পারেনি। তার হাত ছিল লম্বা, মানে হাঁটুর কাছে চলে যেত, এত লম্বা হাত ছিল। এবং শরীর ছিল, শরীরে যে 3টে খাঁজ দেখছেন, হ্যাঁ সেটাও ছিল। আর বডি এবং পায়ের, মানে দেহ এবং পায়ের সমান অংশ ছিল, মানে সমান ভাগ ছিল, মানে এখানেও এই পর্যন্ত সমান আর নিচে ভাগ সমান। খুব বড়ও ছিল না আর খুব ছোটও ছিল না। তো এইটাই শুধু মানে খুব কম দেখলাম, যে অনেক পড়ে দেখেছি যে অনেকটা কম লেখা রূপের বর্ণনা, কিন্তু যেটুকু লেখা সেটুকুই অনেক। আর সবচেয়ে মেন পয়েন্ট হলো স্বয়ং ব্রহ্মা নিজে বলতে পারিনি যে এত সুন্দর ছিল। এবার আপনাকে একটা কথা বলি, আপনি এই কথাটা দেখেন আমাদের পিতা মাতা আছে, মা আছে, বাবা আছে। তো এখন মনে হয় না যে, ছেলেদেরকে বলছি, এখন মনে হয় না যে বাবা কি করে আগামী দিনে বলছি সরি, বাবা কি করে পুরনো দিনগুলোতে আমাদের সংসার চালাতো। এখন যারা বাবা হয়েছেন বা বিয়ে করেছেন, আর ছেলেরা যারা বড় হয়েছেন, মনে হয় না যে বাবা কি করে পারতো। তো বাবার মতো তো পারা যাবে না। আর মায়েরা যেভাবে সংসার সামলায়, মা যেভাবে সংসার চালায়, এখনকার মেয়েরাও ভাবেন না যে মা কি করে সামলাতো, মা এত কিছু কী করে সামলাতো, এরকম মনে হয় না। তাই ঠিক সেরকমই আমরা আমাদের যে বানিয়েছে না, আমাদের যে জন্ম দিয়েছে, আমাদের যে বানিয়েছে, তার রূপ, কর্ম, স্বভাবের বর্ণনা আমরা কোনো দিনই করতে পারি না, আর কোনো দিনও তাদের সমান কেউ বানাতে পারে না। তো এটাই বলার ছিল, এই যে এআই দ্বারা এই ছবিটা তৈরি করা, যে সুন্দর দেখতে লাগছে সমস্ত কিছু ঠিক আছে। এ দেখেন আদিপুরুষের যে ট্রেলারটা লঞ্চ হয়েছে, সেখানে ও একটা কথা বলতে ভুলে গেছি যে রামের হালকা গোঁফ ছিল, যে আদিপুরুষে দেখানো হয়েছে অনেক মোটা গোঁফ, কিন্তু হালকা গোঁফ ছিল। কিন্তু আমরা কি সত্যি আমাদের পিতা মাতা কর্ম, স্বভাব, রূপ এরকম কি আমরা কোনো দিন বানাতে পারবো? ঠিক সেরকম আমাদের যে জন্ম দিয়েছে, আমরা তো ভগবান শ্রী রামচন্দ্র থেকে, ক্রেতা যুগ থেকেই সমস্ত এইভাবে আমাদের সনাতন ধর্ম ছড়িয়ে পড়েছে। তো আমরা কি কখনো শ্রী রামচন্দ্রের রূপকে বানাতে পারবো কোনো দিন? নিশ্চয়ই বানাতে পারবো না। তো তিনি এতটাই সুন্দর দেখতে ছিলেন, আমরা কোনো দিনও বানাতে পারবো না। আর সেটা স্বয়ং ব্রহ্মাও বলেছেন যে আমি স্বয়ং এই রূপের বর্ণনা করতে পারবো না যে এতটাও সুন্দর দেখতে ছিলেন। তো এটাই বলার ছিল। আর এই এআই ইফেক্টের ছবি ভালো লাগছে, কিন্তু আমি 100%-এর মধ্যে 1.5% দেবো। তো এটাই বলার ছিল। জয় শ্রীরাম।